সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসি হচ্ছে যে কক্সবাজার, আমার পেছনে ওশান প্যালেস হোটেল। সো আগামী 2 দিন আমরা এই হোটেলে আসি, আর আমার এই 2 দিনের যত অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আপনি মাত্র 2500 টাকা খরচ করে এই হোটেলে থাকবেন সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো এটা হচ্ছে যে রিসেপশন, আর রিজার্ভেশনের জন্য আপনারা এখানে যে মোটামুটি আপনাদের ডিটেলগুলো দিয়ে দিবেন। এরকম একটা লবি, বসার মতো লবি পেয়ে যাবেন। এইদিকে একটা ক্যাফে আছে, উপরে হচ্ছে যে উপরে নিচে আপনারা রুমগুলো পেয়ে যাবেন আর কি। আপাতত 2টা পর্যন্ত অপেক্ষা করতেছি রুমের জন্য, কারণ কক্সবাজার ম্যাক্সিমাম হোটেলগুলোতে 2টার আগে চেক ইন করতে দেয় না। রুম রেডি হলে অবশ্যই আপনাকে বলে দিবে। আমাদের ইনসিও হচ্ছে যে রুমের জন্য অপেক্ষা করতেছে কখন রুম দিবে আমাদেরকে। সো আমাদের অলরেডি রুম রেডি হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম রুম। আমি যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে উইদাউট ব্যালকনি ছাড়া। রুম নাম্বার হচ্ছে যে 558। রুমটা শুরুতে এরকম একটা জায়গায়, এটা হচ্ছে ওয়াশরুম, এদিকে একটা মিরর আছে, এদিকে বেড। আমরা আগেই চেক ইন করে ফেলছি, তারপরে দেখা দিচ্ছি টিভি যা আছে এখানে কমপ্লিমেন্টের আর অনেক কিছু আছে, চা কফি পানি টানি আছে। এই রুমের বিশেষত্ব হচ্ছে যে এইটা, মানে এখান থেকে আপনি জাস্ট, এটা যদিও উইদাউট ব্যালকনির রুম, বাট এখানে সি ভিউটা খুব সুন্দর একটা সি ভিউ দেখা যায়। আর হচ্ছে বেডের কন্ডিশন। ওয়াশরুমটা একটু করে ওয়াশরুমটা দেখে দিই। এই হচ্ছে ওয়াশরুমে যা থাকা দরকার তাই আছে, কমপ্লিমেন্টারি যা দেওয়ার, ব্রাশটা যা আছে এগুলো দিবে। এই হচ্ছে ওয়াশরুমটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে ঠিক আছে, খারাপ না। সো এই রুমের ভাড়া হচ্ছে যে 5000 টাকা উইদাউট ব্যালকনি ছাড়া। যেগুলো আরও 2টা রুম আছে সেগুলো আমি আপনাদের সাথে একটু পরে দেখাচ্ছি। লাঞ্চ করতে আসলাম পানকরে রেস্তোরাঁয়। এটা হচ্ছে যে ওশান প্যালেসের ঠিক অপোজিটে। এটার ফুড মেনু হচ্ছে যে এটা সেট মেনু 3 ধরনের অর্ডার করলাম আমরা। লইটা ফ্রাই দিয়ে, আলু ভর্তা দিয়ে, ওগুলো হচ্ছে যে 199 টাকা, মুরগি দিয়ে 169 টাকা, আলু ভর্তা সবজি, আর হচ্ছে 229 টাকা হচ্ছে কোরাল মাছ দিয়ে। তো এই প্লেটারটা আমার কাছে খুব রিজনেবল লাগছে। আর আপনারা চাইলে এখান থেকে ফুড অর্ডার করতে পারেন। এখানে মিট, মাংস টাংস অনেক কিছু আছে। বিরিয়ানিও চাইলে অর্ডার করতে পারবেন, যদি এখন গরম, বাইরে প্রচুর রোদ, তো বিরিয়ানি খাওয়াটা ঠিক হবে না। এখানে আরও মাছ আপনারা চাইলে, এই যে লইট্টা ফিশ, এগুলোই অর্ডার করতে পারবেন পার্সোনালি। এটা হচ্ছে যে রিসেপশনটা, আর হচ্ছে যে ভেতরটা ঠিক এরকম। আর এটার বাইরে হচ্ছে ঠিক এরকম। এটা হচ্ছে যে আমাদের হোটেল ওশান প্যারাডাইস হোটেল, বাইরে রোদ। আর এটা হচ্ছে যে রুফটপে বসার একটা ব্যবস্থা আছে। আপনি যদি সন্ধ্যার সময় আসেন মোটামুটি ভালো লাগবে এখানে। যাই হোক, খাবারটা আসুক আগে। আমাদের সেট মেনুগুলা আমরা আরও এক্সট্রা লইটার ফ্রাই অর্ডার করছি, কেমন হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। কখন রিফ্রেশমেন্ট হয়ে যান। এটা হচ্ছে লইটার ফ্রাই, এটা লইটার ফ্রাই প্লেটারটা, এটা হচ্ছে যে কোরালের প্লেটারটা, এটা হচ্ছে যে মুরগির প্লেটারটা। তো খাবারটা কেমন হবে সেটা পরে বলবো, আগে খাবারটা শেষ করি। ফুড রিভিউটা কেন দিই নাই, ফুডটা একদম অ্যাভারেজ হয়েছে। সেট মেনুটা অ্যাভারেজ মানে একদম বেশি অ্যাভারেজ। আমি যদি বলি শুধুমাত্র যদি আপনার টাকা বাঁচাতে চান, যদি অল্প টাকায় একটা মোটামুটি মানে অ্যাভারেজ খাবার খেতে চান, তাহলে এখানে চলে আসবেন। সেট মেনুটা অ্যাভারেজ ছিল। আমি জানি না বাকি ফুডগুলো কেমন হবে, আমরা সেট মেনুটাই খাইছিলাম। ওটা খুব একটা বেশি ভালো বলবো না, তবে মানে খিদে থাকলে আপনি খেতে পারবেন। মানে যদি একটা কম টাকায় একটা সেট মেনু খেতে চান, দুপুর লাঞ্চটা সারবেন, তাহলে ঠিক আছে। সো এখন ঠিক বিকাল প্রায় 4:30 বাজে। সো এখন আসলাম হচ্ছে যে সুইমিং করতে, দিনের একদম শেষ প্রান্তে। মোটামুটি সূর্যটাও ডুবে অবস্থায় 1 ঘন্টা সুইমিং করব। এরপরে আমরা আবার সানসেটটা ধরার চেষ্টা করব, সমুদ্রের মধ্যে সানসেটের টাইমগুলো কাটানোর জন্য। এই হচ্ছে যে আমার মাম্মি। মাম্মি 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 দেখি ইনসিয়া। আমার ইনসিয়ার সাথে আপনাদের পরিচয় করে দিলাম। আমার 2 বাচ্চা। কি অবস্থা তোমাদের বাবা? সুইমিং টাইম পাবেন আপনারা মোটামুটি 100 মিনিট, সম্ভবত 100 মিনিট সুইমিং টাইম পাবেন। খুব একটা বেশি বড়ও না, আবার খুব একটা বেশি ছোটও বলবো না। এটা বাচ্চাদের জন্য, এটা অ্যাডাল্ট যারা আছে তাদের জন্যে। অবশ্যই সুইমিং করার আগে অবশ্যই সিনথেটিক কাপড় পরবেন, না হলে কটন কাপড় হলে কিন্তু আসলে পরতে দেবে। আমাকে দেখা গেছে খালি গায়ে নামতে হবে, আমাকে অলরেডি বলে দিছে। সো
এই আর কি অবস্থা। যাই হোক, আর আমার পিছনে হোটেলের ব্যাকগ্রাউন্ডটা, এই বাজার সেগমেন্টে খুব ভালো একটা হোটেল, এটা আপনারা আসতে পারেন, একদম রিকমেন্ডেড হোটেল আর কি। সন্ধ্যা 7টা বাজে, কফি খাচ্ছি একটু বসে বসে। আজকে হচ্ছে যে এখানে ওশান প্যারেজে একটা বাফেট অফার চলতেছে, রাতের ডিনার সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। এটা হচ্ছে বাফেট ডিনার, মানে 2জন যদি আপনি নেন তাহলে একজন সাথে ফ্রি, অর্থাৎ হচ্ছে বাই 2 get 1, আপনি 2জনের সাথে একজন ফ্রি খেতে পারবেন। তো সেটা আমরা নিয়ে নিলাম, জন প্রতি 1600 টাকা করে। আমাদের টোটাল বিল দিতে হচ্ছে 4 জনের, আর আমাদের একটা বাচ্চার বিল দিতে হচ্ছে। টোটাল 7360 টাকা আমাদের টোটাল বিল আসবে। এই বাজেটে আমাদেরকে আসলে কোন ধরনের ফুড আমাদেরকে সার্ভ করে, ওনারা বললো যে প্রায় 70 আইটেমের মতো আমাদেরকে ফুড সার্ভ করবে। দেখা যাক, আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। চলেন। সো যাচ্ছি হচ্ছে যে বাফেট ডিনার করতে, দেখার পালা আসলে বাফেট ডিনারটা কেমন হয়। এই হচ্ছে যে ওনাদের রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় কার্ডিফ রেস্টুরেন্ট। এটা এইখানে হচ্ছে বাফেট যে ফুডগুলো আছে এগুলো এখানে থেকেই সার্ভ করে। আমরা কি ফুডগুলো এনজয় করতে পারবো? ডেস্ক কি রেডি? অলরেডি চলে গেছে মনে হয় আমাদের সবাই। এটা হচ্ছে যে চিজ কেক, এটা হচ্ছে যে স্ট্রবেরি জেলি। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রবেরি জেলি। এটা এটা কোন একটা কেক ডেজার্ট, ভ্যানিলা পেস্ট্রি। আচ্ছা, এটা চকলেট পেস্ট্রি। কি ইজান কি খাবে? এখানে হচ্ছে যে এটা কি নাম দিচ্ছে আমি জানি না। এটা হচ্ছে ব্লুবেরি, এটা একটা ডেজার্ট। হ্যাঁ, চকলেট ফুজি কেক। এটা হচ্ছে ভ্যানিলা। তুমি আমার সাথে থাকো। এটা সম্ভবত কোনো একটা পুডিং টাইপসের কোনো কিছু হবে। এটা হচ্ছে যে ফ্রুটস সালাদ করে মনে হয় সম্ভবত। এখানে মনে হয় এটা মনে হয় ক্যাশনাট সালাদ। যথেষ্ট ফ্রুট সালাদ আছে, ফিশ সালাদ। এটা হচ্ছে মাছের ভেজিটেবল পাস্তা সালাদ। এত সুন্দর করে এটা ডেকোরেট করছে, মানে খাওয়ার থেকে দেখার শান্তিটা হচ্ছে যে মেন। এখানে কিছু চাটনি টাইপসের কোনো কিছু আছে, এটা আসলে আমরা খাইতে পারবো কিনা জানি না। তারপরে কি খাবার শুরু করছো? আমাদের ডেস্ক কোনটা? এটা এখানে ফ্রুটস আছে। থাই স্যুপটা কেমন দেখি। অন্তন, পাকোড়া, বাটার, ব্রেড। আমি জানি না ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে কিনা, বাট মানে ফুডগুলো এত সুন্দর করে ডেকোরেট করে রাখছে। এখানে রাইস আইটেম, এটা বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, গার্লিক নান, প্লেন রাইস, এটা ফ্রাইড রাইস, মিক্সড চাউমিন। ও, দ্য ফেমাস অ্যান্ড ফেভারিট লোটা ফিশ, সি ফিশ মশলা, আই গেস কোরাল মাছ হতে পারে, ক্যান রোস্ট, অক্টোপাস। এটা গ্রিল করছে, স্মোকি, মানে একদম ফ্লেভার আসতেছে আর কি। সো এই হচ্ছে যে খাবারের অবস্থা। এটা হচ্ছে যে আমাদের টেবিল, অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। 6-7 রকমের সালাদ নিছি। যখন বাফেট খাবার খেতে আসবেন, রাইস আইটেমটা একটু পরে খাবেন, একটু সময় নিয়ে রাইস আইটেমটা খাবেন, তাহলে অনেক খাবার খেতে পারবেন। যারা বেশি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আসলে রাইস আইটেম আগে নেয়, রাইস আইটেম পরে খাবেন, এটা হচ্ছে আমার সাজেস্ট। সালাডটা বেশ ভালো হয়েছে, খারাপ না। এখানে একটু অক্টোপাস নিলাম, চিকেন বটি কাবাব, গরুর মাংস, গরুর রেজালা, 2টা ফ্রাই, 2টা নান নিলাম, গার্লিক আর এদিকে সস নিলাম। আমার বাচ্চাদের কন্ডিশন দেখেন, এই হচ্ছে আমার আরেকটা বাচ্চা, খাইতে খাইতে ঘুমাই গেল। ও, শেষ মুহূর্তে খাবারটা খেয়ে ফেলতেছে। এখন প্রায় রাত 10টা 20 বাজে। সো সাদা ভাত নিছি, মুরগি নিচ্ছি, আর এখানে মাছ নিচ্ছি, কোরাল মাছ, লোটা ফ্রাই নিচ্ছি। এটা দিয়ে আমার আজকে রাতের খাবারটা শেষ করতেছি। সবগুলো খাবার আসলে ভালো বলবো সেটাও না, কিছু খাবার অনেক বেশি ভালো ছিল, আবার কিছু খাবার মোটামুটি অ্যাভারেজ লাগছে, কিছু খাবার আবার খাওয়া যায় নাই। মানে এক একজনের টেস্ট বাটের মধ্যে এক এক রকম আর কি। বাফেটে তো বিভিন্ন ধরনের আইটেম থাকে, সব খাবার কিন্তু আসলে সবাই খেতে পারে না। সো একেবারে আগামীকালকে আবার আপনাদের সাথে সকালে কথা হচ্ছে। শুভ সকাল সবাইকে। আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন, আমরা এই মুহূর্তে ওশান প্যারেজে আছি। সো সকালে ব্রেকফাস্টটা করতে যাব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা আমাদের রুমের সাথে ছিল। আর সকালবেলা বিচের
ভিউটা হচ্ছে যে বারান্দা থেকে ঠিক এরকম। এটা হচ্ছে যে শহরের ভিউ। একটু পরে বিচে নামবো। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ওশান প্যারাডাইসে কেমন হয় সেটা এখন আপাতত ট্রাই করার পালা। ভেজিটেবল স্যুপ, এটা ম্যাঙ্গোর কোনো আচার, গার্লিক রাইস, সবজি, আলু ভাজি, ডাল, মিক্স অমলেট, ফ্রেঞ্চ টোস্ট, বেকেড বিনস, একটাই ডেজার্ট। এটা কি সেমাই নাকি ফিরনি? এদিকে হচ্ছে যে চায়ের ব্যবস্থা, ব্রেড আছে কয়েক রকমের, ডেজার্ট সেমাই দিচ্ছে, কলা, এই হচ্ছে ফ্রুটস, আর এদিকে হচ্ছে যে স্যান্ডউইচ। এই ছিল মোটামুটি এখানকার সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা। তো এই হচ্ছে যে বিচ, এই হচ্ছে যে আমার বাবা, আর আমরা মোটামুটি ঘুরি উড়াইতেছি এখন। ওই যে আমাদের ঘুরি। পড়বে না তো, পড়বে না কেন? তুমি ফেস্টিভ্যাল চলতেছে ফ্রুটসের আর কি, 1 কেজি 500 টাকা। এটা জাফরান আর কি। তো চাইলে আপনারা এগুলো ট্রাই করতে পারেন। তো এদিকে পপকর্নের কর্নার, এদিকে রেস্টুরেন্টটা, আর এদিকে আমাদের যাওয়ার রুমের অবস্থা। এদিকে একটা লিফট, এদিকে একটা। এইখানে চাইলে আপনার টেনিস খেলতে পারবেন, টেবিল টেনিস। একটু পরে চেক আউট করবো। সো চেক আউট করে আমরা দুপুরে হিমচুরির ওদিকে কোন একটা রেস্টুরেন্টে খাবো, মেইন রোডে। হিমচুরি লাল কাঁকড়া বিচে যাচ্ছি। হোটেল থেকে অলরেডি আমরা চেক আউট করে ফেলছি, বাট আমাদের ব্যাগেজগুলো আমরা রেখে দিছি, লকারে রেখে দিছি আর কি। এটার জন্য কোনো এক্সট্রা চার্জ দেবে না। আমরা সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আবার ব্যাগেজগুলো নিয়ে বাসের টিকিট করে আবার চিটাগাঙে ব্যাক করবো। তো এখন ওইদিকে যেয়ে খাওয়া দাওয়া করবো। চলো। সি ফুড ক্যাফেতে। এটা হচ্ছে যে লাল কাঁকড়া বিচের ঠিক অপোজিটে, রাস্তার উপরে। এটার হচ্ছে 2টা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটার অনেক বৈশিষ্ট্য আছে, সেটা অন্য ভিডিওতে বলবো। আগে বলছিলাম এইটা নিয়ে, এই রেস্টুরেন্ট নিয়ে আমার অনেক ভিডিও বানানো আছে। অনেক আগে ওনারা এই রেস্টুরেন্টগুলো এই নামে শুরু করছিল, যেটা প্রথম শাখা হচ্ছে যে ওনাদের হিমছড়িতে। এখন দ্বিতীয় সি ফুড ক্যাফে 2 এটা চালু করলো। আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওনাদের ফুডগুলো একদম বেস্ট কোয়ালিটি হয়। বিশেষ করে শুটকি ভর্তাটা মানে অসাধারণ টেস্ট ভাই। এটা খাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে এখানে আসার পরে বুঝতে পারবেন যে এই ভর্তাগুলো কেন আমরা নিয়েছি। সো আমরা ফুডে নিচ্ছি হচ্ছে যে দুপুরের লাঞ্চে। এখানে লইট্টা ফ্রাই আছে, এটা হচ্ছে ভাতের ডিশ। আর লইট্টা ফ্রাই, এটা হচ্ছে মুরগি মাংস, কালা ভুনা, ভর্তার প্যাকেজ, সালাদ, এই তো। আর হচ্ছে যে পানি টানি এগুলো মিলাই আর কি। সো খাবারটা আশা করি ভালো হবে, প্রত্যেকবারের মতোই। খাবার শেষে আবার বিচে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমার সামনে হচ্ছে যে লাল কাঁকড়া বিচ। হিমচুরি পার হইলেই এই জায়গা লোকেশন। এই পারে লাল কাঁকড়া বিচটা চিনবেন কিভাবে? এখানে একটা কাঠের ব্রিজ আছে, ওটা বললেই মানে ওটা দেখলে আপনারা মনে করবেন যে এটা লাল কাঁকড়া বিচ। আর যে কোনো অটোওয়ালা সিনজেলাকে বললে নিয়ে আসবে। সো লাল কাঁকড়া বিচে বেসিক্যালি আসলে লাল কাঁকড়া খুব একটা বেশি দেখা যায় না। এটা হচ্ছে যে একদম অফসাইড গুলোতে যেতে হয়, যেখানে মানুষজন থাকে না। কাঁকড়া আসলে প্রাকৃতিক জিনিস, মানে প্রাকৃতিকভাবে ওরা বের হয়। তো যেখানে মানুষের আনাগোনা বেশি থাকে সেখানে কাঁকড়া বের হয় না। আপনি এমন মনে করি না যে না লাল কাঁকড়া বিচে আসলে মনে হয় লাল কাঁকড়া অনেক দেখা যাবে, এটা আসলে ভুল ধারণা। বাট বিচটা হচ্ছে সুন্দর। এই পাশে হচ্ছে যে ঝাবনের, আর এই পাশে হচ্ছে যে সমুদ্র। মানে সমুদ্রটা একদম মানুষজন কম থাকে, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। মানে খুব সুন্দর ছবি তুলতে পারবেন, প্রিয়জনদের সাথে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে মানে খুব একটা প্যারা খাবেন না। এর হাট তো খুব ভালো লাগে, একদম মাটিগুলো একদম প্লেন হয়েছে, কোনো বালি নেই, কাদা নাই। মানে এই বিচটাতে আসলে বেসিক্যালি অনেক ভালো লাগে। ভালো লাগার কারণ আছে, আমার ফ্যামিলি হচ্ছে যে ঠিক এই জায়গাটাতে। আর সানসেটও প্রায় যাচ্ছে, আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করবো। অ্যান্ড দেন এখান থেকে আমরা আবার বেরিয়ে একদম সোজা চিটাগং উদ্দেশ্যে রওনা করবো। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুর সাথে শেয়ার করে দিবেন, মতামত জানাবেন কমেন্ট করে। সো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।